হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই টেক ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি নতুন ডিভাইস পরিচয় করিয়ে দিব। ডিভাইসটির নাম হচ্ছে ওয়্যারলেস প্রেজেন্টেশন সিস্টেম বা ডাব্লিউপিএস। ডিভাইসটি অপটোমা ব্র্যান্ডের এবং এটির মডেল হচ্ছে ডাব্লিউপিএস স্পিডি। ডিভাইসটিতে দুটি অ্যান্টেনা রয়েছে, বোঝা যাচ্ছে ওয়্যারলেস কোনো কাজ করা যায় এটা দিয়ে। এতে একটি এইচডিএমআই এবং একটি ভিজিএ পোর্ট রয়েছে, যেটি ভিডিও আউটপুট দুটি। একটি ল্যান কেবল ইন রয়েছে এবং একটি অডিও আউট রয়েছে এবং একটি পাওয়ার সকেট দেখা যাচ্ছে। বন্ধুরা, ডিভাইসটি আমার কাছে একদমই নতুন। এটি আমাদের সরকারি অফিসে প্রাপ্ত একটি ডিভাইস। অনেক আগেই রিসিভ করা হয়েছে, কিন্তু এটি কেউ ব্যবহার করেনি বা করতে পারেনি। বেশ কয়েকটি ডিভাইস রয়েছে। তো আমি যেহেতু এইসব বিষয়ে খুবই কিউরিয়াস, তাই আমি এটিকে কিভাবে ব্যবহার করতে হয় সেটি জানার জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম। ইউটিউব বা গুগলে কোনো ধরনের তথ্য পেলাম না। কিন্তু বন্ধুরা, ডোন্ট ওয়ারি, আমি এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এর উপযোগিতা কি সেটি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। সিস্টেমটিকে পাওয়ার আপ করার জন্য এর সাথে একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে 5 ভোল্টের। তো আমরা এটি সংযুক্ত করে নিই। এটি চালু হয়েছে বোঝা যাচ্ছে। এবার এইচডিএমআই কেবলটি সংযুক্ত করে নিই, যেটি আমি আমার মনিটরের সঙ্গে যুক্ত করেছি। এটি যুক্ত করার পরেই মনিটরের পর্দায় ভেসে উঠেছে অপটোমা লগইন কোড 9295 এয়ার প্রজেকশন সিস্টেম। তো কিছু গাইড দেওয়া রয়েছে। WLAN এনেবল করতে হবে, ওয়্যারলেস প্রজেকশন সিস্টেম অর WPS কানেক্ট করতে হবে, ব্রাউজার থেকে আইপি অ্যাড্রেসে ঢুকতে হবে, তারপরে ডাউনলোডে যেতে হবে, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। বন্ধুরা, ডিভাইসটি ইউজের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এতে একটি ল্যান কেবল সংযোগ দিতে হবে। ল্যান কেবল সংযোগ দেওয়াতেই এর দুটি লাইট জ্বলে উঠলো এবং আমাদের রাউটারের একটা বাটন রয়েছে, WPS বাটন। সেই বাটনটাতে প্রেস করতে হবে একবার। প্রেস করার পরে আমাদের রাউটারের WPS মোড অন হবে এবং আমাদের যে ল্যাপটপ রয়েছে বা মাদার ডিভাইস যেটি, সেটিতেও WPS কানেকশন দিতে হবে। এই যে WPS ওয়াইফাই এসেছে। এটা আমার রাউটারেরই একটি আলাদা সিগন্যাল। তো এটাকে আমি কানেকশন দিয়ে নিব। কানেক্ট, অটোমেটিক্যালি কানেক্ট। বন্ধুরা, WPS কানেক্টেড হয়ে গেছে। নো ইন্টারনেট, আবারও কানেকশন দিতে হবে। নো ইন্টারনেট, ওপেন নেটওয়ার্ক। এতে WPS কানেকশন দিতে কোনো পাসওয়ার্ড দিতে হয় না। তো ইন্টারনেট আসবে। হ্যাঁ, নো ইন্টারনেট দেখাচ্ছে।
বন্ধুরা আমি কানেকশন দিয়ে নিচ্ছি। আমাদের রাউটারটির WPS বাটনে প্রেস করার পর একটি নতুন নেটওয়ার্ক আসবে, সেটি হচ্ছে WPS এবং এটি একটি ওপেন ওয়াইফাই নেটওয়ার্ক। এই WPS আমরা কানেকশন দেব। WPS এ আমাদের কম্পিউটারটি কানেকশন দিয়ে নিব, দিয়ে আমরা WPS যে এখানে একটি সফটওয়্যার আমরা ইনস্টল করেছি সেটি আমরা ওপেন করব। আমাদের WPS যে সফটওয়্যারটি এটি চালু হয়েছে এবং আমাদের কম্পিউটার WPS নেটওয়ার্কে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এই যে WPS দেখা যাচ্ছে WPS নো ইন্টারনেট অ্যাক্সেস। তো এখন আমরা আমাদের মনিটরে যে লগইন কোডটি দেখাচ্ছে 619691 6191, এটি আমরা এখানে লগইন কোড এখানে দিয়ে দেব 6191 6191 কোডটি দিলাম। কোডটি দেওয়ার পর এখানে কানেক্ট অপশন আছে, কানেক্ট অপশনে দিলাম। তো এখানে দেখাচ্ছে কানেক্টিং কানেক্টিং কানেক্টিং। দীর্ঘক্ষণ চেষ্টার পরে আমার প্রাইমারি ডিভাইস অর্থাৎ ল্যাপটপটি ওয়্যারলেস ডিসপ্লেতে কানেক্টেড হয়েছে। আমরা দেখব যে আমাদের মনিটরটিতে আমার ল্যাপটপের ডিসপ্লে হুবহু একই দেখা যাচ্ছে এবং এইভাবে ডিসপ্লে শেয়ারিংয়ে আমি আমার মনিটরের যে HDMI পোর্ট, এটি কিন্তু আমার ল্যাপটপে কানেকশন না, এটি এই ডিভাইসটিতে WPS ডিভাইসটিতে কানেক্টেড আছে এবং আমার ল্যাপটপের যে HDMI পোর্ট এটিতে কিন্তু কানেকশন নেই। তো বুঝতে পারছি যে আমরা ওয়্যারলেসলি কানেক্টেড হয়েছি এই WPS ডিভাইসটির মাধ্যমে। আবারও ডিসকানেক্ট হয়ে গেল। তো কিছুক্ষণ পর পর কানেকশন ছেড়ে দেয়, যেটি এই ডিভাইসটির ব্যবহার উপযোগিতাকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি নিরবিচ্ছিন্ন কানেকশন না পাওয়া যায় সেক্ষেত্রে ডিভাইসের যে ব্যবহার উপযোগিতা এটি হ্রাস পায়। তো বন্ধুগণ, আমার ভিডিওটি কেমন লেগেছে, আমার টেক আইটেম পরিচিতি কীরকম হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে জানাবেন, এতে আমি নতুন ভিডিও করতে উৎসাহিত হব এবং এর ফলে আপনারা যদি নতুন কিছু জানতে পারেন সেটি আমার সার্থকতা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।